তো আজকে আমি একটা কোম্পানি ক্রিয়েট করব। তো আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিপণী সুইটটা ইনস্টল করে নেবেন। দেন আপনারা অনেকে ডেমো দেখতে চেয়েছেন যে আসলে ডেমো দেখে আমি এই সফটওয়্যারটা নিব, আসলে বিপণী সুইট কেমনভাবে কাজ করে। তো বিপণী সুইট আমরা লঞ্চ করছি। এটা অনেক এইচআরএম সফটওয়্যারের থেকে অবশ্যই ভিন্ন। এই আপনার ডেইলি লাইফে অনেক অবশ্যই আপনার যদি কোম্পানি থাকে বা আমরা আরেকটা সিস্টেম রাখছি পার্সোনাল, আপনি যদি ফ্রিল্যান্সার বা পার্সোনাল ওয়াইজ যদি কোনো ট্র্যাক রাখতে চান সেটাও আপনি করতে পারবেন। প্লাস আপনার যদি এমপ্লয়ি থাকে তাহলে আপনি একটা কোম্পানি ক্রিয়েট করতে পারবেন। তাই আমি যদি একটা টেস্ট কোম্পানি তৈরি করি, যে বাংলাদেশ দিলাম, একটা ডেমো নাম্বার দিলাম, এই নাম্বার দিয়ে তৈরি করলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর এটা আমার পাসওয়ার্ড দিলাম। এখন এখানে আমি কোম্পানির একটা নাম দিব। সাপোজ কি দিলাম, এই যে একমি একটা নাম দিলাম, একমি নাম দিলাম, ekmi@gmail.com। তো অ্যাড্রেস দিলাম ঢাকা। দেন আমি এটা ক্রিয়েট কোম্পানি করব। জাস্ট আপনার কোম্পানি আপনার একটা ম্যাপ লোকেশান নিয়ে নেওয়া হলো। তো আমরা কি করি, আপনি কোম্পানি যখন ক্রিয়েট করবেন দেন ফার্স্ট একটা বাই ডিফল্ট একটা ব্রাঞ্চ, তো আপনার তো একটাই যদি ব্রাঞ্চ থাকে তাহলে তো এটা বাই ডিফল্ট একটা ব্রাঞ্চ তৈরি হবে। তো ব্রাঞ্চের নাম সাপোজ দিলাম হেডকোয়ার্টার ব্রাঞ্চ। দেন আমি এটা ব্রাঞ্চের ইমেল দিলাম যে hq@ekmi, লাইক সামথিং লাইক দিস দিলাম। আপনি যদি রিমোট অ্যাটেন্ডেন্স অ্যালাউ করতে চান আপনার কোম্পানিতে এটা এনেবল করবেন। দেন এই যে কারেন্ট ল্যাটিটিউড লঙ্গিটিউডটা পেয়ে গেছে আপনার লোকেশানের, এরকম আপনার লোকেশানটা পেয়ে যাবে। দেন আপনার উইকলি হলিডে কবে, যদি আপনার উইকলি হলিডে একদিন হয় একদিন, 2 দিন হলে 2 দিন দিবেন। আর আপনার এটা অ্যাকশান রেডিয়াস মিটার, এটা অ্যাকশান রেডিয়াস মিটার মানে যে আপনার এমপ্লয়ি যদি আপনার ব্রাঞ্চের আশেপাশে যদি 100 মিটার বা 200 মিটারের মধ্যে থাকে তাহলে সে চেক ইন দিতে পারবে, এছাড়া এটা চেক ইন সে দিতে পারবে না। এটা আমরা দিলাম একটা, সাপোজ 100 মিটার দিলাম। দেন সাবমিট রেজিস্টার করে দিলাম। একটু ওয়েট করি। আমার কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেছে, একটা ইনভাইট লিঙ্ক দিয়েছে, আপনি আপনার ফ্রেন্ডদের এটা ইনভাইট করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, গো হোম। দেন আমি আমার একমি কোম্পানিটা আমি এখানে চলে আসছে। দেন আমি যদি এখানে লগ ইন করি, আমি যদি লগ ইন করি, এই যে লগ ইন করলাম, এই যে আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো এটা আমার ইউজার প্রোফাইল। দেন আমি এটা আমার এমপ্লয়ি প্রোফাইল অ্যান্ড আমি যদি সুইচ মোডে যাই, আমি কোম্পানি ক্রিয়েট করেছি এই জন্য আমি 2 মোডই পেয়ে যাব, আমি এমপ্লয়ি মোডও পেয়ে যাব, কোম্পানি মোডও পেয়ে যাব। আমি যদি এখানে সুইচ মোডে যাই, আমি যদি আপনার যদি এমপ্লয়িরা যদি এখানে জয়েন হয় আপনার এই একমি কোম্পানিতে, তাহলে সে 2টা মোড পাবে না। যদি তাকে আমরা ওই অ্যাডমিন মোড দিয়ে থাকি তাহলে আমরা অ্যাডমিন মোড রোল আমরা প্রোফাইল থেকে অ্যাসাইন করা যায়। যদি আমরা সেটা দিয়ে থাকি তাহলে সে 2টা মোডই পাবে, মেনটেন করতে পারবে একসাথে অ্যাপ থেকে। তো আপনার ইজি প্রসেস এখন। আপনি তো আপনার এই কোম্পানি প্যানেলে, আপনার যে কোম্পানির ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ প্যানেলে চলে আসছেন। ব্রাঞ্চ প্যানেলে আপনার কিছু টুলস আছে, যেমন অ্যাটেন্ডেন্স রিপোর্ট। আপনি যদি স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট দিয়ে বা দিস মান্থের রিপোর্টটা জেনারেট করতে চান তাহলে অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা চলে আসবে।
দেন আপনার কোম্পানিতে কারো যদি বার্থডে আপকামিং বার্থডে আসে, ব্লাড গ্রুপ থাকে, বা তাদের কোম্পানির সব এমপ্লয়ীদের কন্ট্যাক্ট লিস্ট, ডেইলি ওয়ার্ক লিস্ট, এবং কোম্পানিতে যারা থাকে তাদের কাছে তো একটা ডিভাইস থাকে, যেমন একটা ল্যাপটপ, একটা মাউস প্যাড বা এক্সটার্নাল বিভিন্ন ডিভাইস থাকে, একটা হেডসেট থাকে। সেই হেডসেটটা তার উপর যদি অ্যাসাইন করা থাকে সেই ডিভাইস থেকে সেটা দেখা যাবে, এবং ডিভাইস আপনি অ্যাড করতে পারবেন। এখানে আনলিমিটেড ডিভাইস অ্যাড করা যায়, রেজিস্টার করা যায়, স্ক্যান করতে পারবেন আপনি কোনো একটা বারকোড দিয়ে আপনি ওই ডিভাইস স্ক্যান করে সাথে সাথে এটা কুইকলি রেজিস্টার করতে পারবেন। এরকম অনেক ইন্টারেস্টিং ফিচার আছে। আমাদের এখানে এইচআর সার্ভিস আছে। সাপোজ আপনি 1 মিনিটের মধ্যে জাস্ট আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, এক্সপিরিয়েন্স লেটার তৈরি করে দিতে পারবেন। আপনার একটা এমপ্লয়ি হঠাৎ চলে যাচ্ছে, তো সে বলতেছে স্যার আমার একটা এনওসি দরকার। তো আপনি এখানে গিয়ে আপনি এই এমপ্লয়িকে চুজ করবেন। এখানে এমপ্লয়ি চুজ করার পরে আপনি যদি জেনারেট এনওসিতে চাপ দেন, দেন এটা এনওসি জেনারেট হয়ে যাবে। দেন আপনার আছে ক্লক রিকোয়েস্ট। তো আপনার এমপ্লয়িরা যদি কেউ লেট অফিসে আসে, তাদেরকে অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট করতে হবে। তো সেটা আপনি এখান থেকে, এই প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিলে তাদের চেক ইনটা অটোমেটিকলি হয়ে যাবে। এ ধরনের আরও অনেক ফিচার আছে, যেমন লিভ নোটিশ, দেন ফিনান্স রিলেটেড লোন, অ্যাডভান্স স্যালারি, অনেক ফিচার আছে, টাস্ক আছে। আর এই যে আপনি এখান থেকে আপনি একটা এমপ্লয়ি ম্যানেজ করতে পারবেন। যেমন একটা এমপ্লয়ির অ্যাসাইন ডিভাইস করতে পারবেন, তাকে একটা অ্যাসাইন শিফট অ্যাসাইন করতে। নো শিফট টেমপ্লেট দেখাচ্ছে, কারণ আমরা এখনও শিফট তৈরি করি নাই। তো এখানে আপনার সব এমপ্লয়িরা চলে আসবে। দেন আপনার এখানে অ্যাটেন্ডেন্স, আপনি যদি চেক ইন চেক আউট দেন তাহলে এখানে আপনার এটা ট্র্যাক দেখাবে। এখন আপনি বলবেন যে আমি তো কোম্পানি তৈরি করলাম, আমার তো প্যানেল হইল, দেন আমার তো কোম্পানি প্যানেল হয়ে গেল, তাহলে আমার কোম্পানিতে অনবোর্ড হবে কিভাবে, আমার এমপ্লয়িটা কিভাবে অনবোর্ড হবে? দেন তাহলে সিম্পল প্রসেস, আমি লগ আউট করে দেখলাম, অবশ্যই মানে দেখাবো। সাপোজ এই একমি কোম্পানি, তো আপনার এমপ্লয়িরা সেম অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পরে জাস্ট সিম্পলি একমিতে যাবে। দেন এখানে যদি আপনি 3টা ব্রাঞ্চ আপনার থাকে, 3টা ব্রাঞ্চ আপনি ওই যে মেন হেডকোয়ার্টার ব্রাঞ্চ তৈরি করছেন, তারপর একাধিক ব্রাঞ্চ তৈরি করতে পারবেন। দেন ওই ব্রাঞ্চগুলো এখানে শো করবে। তো আপনি একটাই ব্রাঞ্চ তৈরি করছি, আমি তখন দেখালাম আপনাকে। তো হেডকোয়ার্টার ব্রাঞ্চটা আছে। তো এই একটা এমপ্লয়ি আপনার যে ব্রাঞ্চের, সেই ব্রাঞ্চ চুজ করবে। যদি মিস্টার সুমন যদি হেডকোয়ার্টার ব্রাঞ্চের হয়, এমপ্লয়ি হইতে চায়, যুক্ত হইতে চায়, তাহলে সে হেডকোয়ার্টার। এবং সে যদি সাপোজ শ্যামলী বা কল্যাণপুর বা মিরপুর ডিওএস ব্রাঞ্চে, আলাদা একটা ব্রাঞ্চ আছে এই কোম্পানির, একনি কোম্পানির, সেই ব্রাঞ্চে যদি যুক্ত হতে চায়, সেই ব্রাঞ্চটা এখানে চুজ করলেই সেই ব্রাঞ্চে চলে যাবে। সাপোজ আমি হেডকোয়ার্টারে যাব, দেন এখানে ফোন নাম্বার দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি অনবোর্ড হয়েছি, যেভাবে আমি আমার কোম্পানির প্রোফাইল তৈরি করছি, সেমভাবে একটা এমপ্লয়ি তার প্রোফাইল তৈরি করবে। দেন তৈরি করার পরে এমপ্লয়ি প্রোফাইল তৈরি করার পরে দেন ম্যানেজ এমপ্লয়ি থেকে আমি যদি তাকে অ্যাক্টিভ করে দিই, অটোমেটিকলি এটা এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আপনার যদি কেউ কোনো ফেক এমপ্লয়ি আসে, তাকে আপনি ফলস করে দিলেই বা টার্ন অফ করে দিলেই সে আর ইউজ করতে পারবে না সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ডিভাইস ছাড়া, মানে একটা পাঞ্চ মেশিন ছাড়াই আপনি একাধিক ব্রাঞ্চের চেক ইন চেক আউট, অ্যাটেন্ডেন্স রিলেটেড, প্লাস অ্যাটেন্ডেন্সে যে সীমাবদ্ধ না, অ্যাটেন্ডেন্সের বাইরে অনেক ফিচার আছে। অ্যাটেন্ডেন্সের বাইরে আমি আপনাকে এই যে আমাদের এই যে রুটিন অ্যালার্ম, একটা আপনি রুটিন অ্যালার্ম সিস্টেম, নোটিশ, কেপিআই, তারপর ট্রেনিং ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ পালস দেখতে পারবেন, আপনার শিফট, তারপর আপনি একটা ব্রাঞ্চের আপনার লিডার বোর্ড দেখতে পারবেন যে ওকে, যে এই উইকে বা এই মান্থে টপ র্যাঙ্কে কে আছে অ্যাটেন্ডেন্সের উপরে, প্লাস আদার্স পারফরমেন্সের উপরে, বিভিন্ন কেপিআইয়ের উপরে পারফরমেন্স করা হয়। তো লিডার বোর্ড পাবেন। দেন আরও অনেক ফিচার আছে।
যেমন অফিস ভিজিট। তো আপনি একটা বিজনেস পারপোজে নতুন একটা মানুষের সাথে দেখা করেছেন এবং আপনার বিভিন্ন কথা সূত্রে আপনাদের আবার একটা মিটিং হওয়ার একটা শিডিউল আপনারা ডিসিশন নিয়েছেন। তো আপনি তো আপনার একটা কোম্পানির বস হইতে পারেন, আর আপনি যার সাথে কথা বলেছেন সে একটু লোয়ার লেভেলের একজন হইতে পারে, অথবা আপনার সেম গ্রেডে হইতে পারে। তো আপনি অফিসে তাকে ইনভাইট করেছেন, সে অমুক ডেটে অফিসে আসলো। দেন আপনার অফিস ডেস্কে গিয়ে যদি এই স্ক্যান পাস করা হয়, একটা স্ক্যান পাস, একটা ভিজিট তৈরি করে রাখলেন আপনি সেদিনে, এবং স্ক্যান পাসের মাধ্যমে যদি কিউআর কোড ম্যাচ করে, দেন আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে, যে আপনি কে, আপনার কোন টাইপের ইন্টারভিউ ছিল, আপনার যাবতীয় যত ইনফরমেশান, যে ভিজিট প্ল্যান, কী প্ল্যানে আপনাদের শিডিউল ছিল, সব কিছু এখানে ডিটেলস স্মার্ট ওয়েতে পেয়ে গেলেন। এই ধরনের অনেক ফিচার রয়েছে। যেমন আরও একটা দেখাই, ইন্টারেস্টিং হবে আশা করতেছি, মাই ডকুমেন্ট। তো এখন আমরা দেখতেছি, আমরা তো অনেক সময় দেখতেছি যে বিভিন্ন অকারেন্স ঘটে যাচ্ছে আমাদের সাথে। যেমন একটা অফিস অনেক সময় পুড়ে যাওয়া বা ব্লাস্ট হওয়া বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। আশা করতেছি এরকম কোনো দুর্ঘটনা না ঘটুক, বাট যদি ঘটে যায় তখন আপনার অফিসের সাথেই যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, আপনার অফিসে বিভিন্ন ম্যানুয়াল যদি পেপার ওয়াইজ কোনো ডকুমেন্ট থাকে, সেটা তো পুড়ে গেলে সেটা নষ্ট হয়ে গেল। তো এটাকে আবার একটা ম্যানুয়াল প্রসেসে সব কিছু ম্যানেজ করা একটা হ্যাসেল। তো আপনি যদি এই এনআইডি সহ বিভিন্ন পেপার ওয়াইজ জিনিসগুলো এই অ্যাপের মাধ্যমে, সাপোজ আপনি একটা এমপ্লয়ি এনআইডি, জয়নিং লেটার, এনওসি সব কিছু তার নামে যদি সেভ করে রাখেন এখানে, এবং অ্যাপের পরে দেখলেন যে আচ্ছা অমুক ব্যক্তিগত সালের ডকুমেন্ট কী আছে দেখি তো, দেন আপনি যদি এখানে ডকুমেন্ট থেকে দেখতে চান, ডকুমেন্ট ফিচারের মাধ্যমে দেখতে পাবেন। এই ধরনের অনেক ফিচার আছে, আমি আস্তে আস্তে সব একদিন রিভিল করব। বাট আপনাকে আমি ডেমোটা দেখালাম যে আপনি একটা কোম্পানি, এই যে আমি একটা একমি কোম্পানি কীভাবে ক্রিয়েট করলাম বিপণী সুইটে, খুবই ইজি প্রসেস। এই প্রসেসটার জন্যই, এরকম একটা কোম্পানি অনবোর্ডের জন্যই ইনস্টলমেন্ট ফি নিয়ে থাকে অনেক কোম্পানি, বাট আমাদের অনবোর্ডিংটা এরকম ইজি ওয়েতে থাকার কারণে আপনাকে অন্য ইনস্টলমেন্ট ফি দেওয়া লাগতেছে না। ধন্যবাদ। আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।